দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের মধ্যেও দেখা যাচ্ছে ভোটের আমেজ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধা ৫ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফারুক আলম সরকার বৃহস্পতিবার ঘুরিদাহ ইউনিয়নে প্রচারণা চালান। এই আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা সহ তার সমর্থকদের ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আচরণবিধি লঙ্ঘন সহ নির্বাচনী অনিয়মের নানা অভিযোগে ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পাবনা ৫ আসনের জামায়াতের প্রার্থী ইকবাল হুসাইন। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফরিদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ সদর উপজেলার কানাইমারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় প্রচারণা চালিয়েছেন। এদিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং গ্রামের বিভিন্ন বাজারে প্রচারণা চালান। দ্বীপ জেলা ভোলায় ব্যস্ত সময় পার করছেন ৪টি আসনের প্রার্থীরা। বিএনপির জোট প্রার্থী আন্দালিব রহমান পার্থ ভোটারদের মন জয় করতে ছুটছেন বাড়িতে বাড়িতে। এদিকে বিকালে ভোলা শহরে নির্বাচনী জনসংযোগ করেন জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। সকালে চিতলমারী থানার চত্বরের সামনে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সিলেট পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি সামরিক, বেসামরিক ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক জানান, উপকূলীয় ও দুর্গম ১০টি জেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোট কেন্দ্রে ড্রোনের নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।